আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর গোলাম আসলাম বলেন, এক রাতে আমি হজরত ওমরের সাথে মদিনার উপকণ্ঠে রওনা হলাম। তিনি প্রায় প্রতি রাতেই প্রজাদের অবস্থা দেখার জন্য মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন। চলতে চলতে আমরা দূরে জঙ্গলের কিনারে আগুন জ্বলতে দেখলাম। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে হয় কোনো কাফেলা হবে। রাত হয়ে যাওয়ায় শহরে প্রবেশ করতে না পেরে এখানে তাঁবু ফেলেছে। চলো আমরা ওদের খবর নিয়ে আসি, রাতে পাহারার ব্যবস্থাও করা যাবে। সেখানে গিয়ে আমরা দেখলাম একজন মহিলা বসে আছে, তার আশপাশে কয়েকটি শিশু চিৎকার করে কাঁদছে। সামনের চুলায় একটি হাঁড়ি বসানো, তাতে পানি ভরা, নিচে আগুন জ্বলছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিয়ে নিকটে আসার অনুমতি চাইলেন। কাছে যেয়ে বাচ্চাদের কান্নাকাটি করার কারণ জানতে চাইলে মহিলা বলল, কয়েকদিনের অনাহারে অস্থির হয়ে এরা কান্নাকাটি করছে। জিজ্ঞেস করলেন, হাড়ির মধ্যে কি? মহিলা বলল, হাড়িতে পানি ভরেছি। ওদের সান্ত্বনা দেওয়ার জন্য ওরা মনে করবে রান্না হচ্ছে। এভাবে খেলতে খেলতে ঘুমিয়ে পড়বে, আমিও একটু আরাম পাব। খলিফা ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারেই ফয়সালা হবে। সে কেন আমার এই দুরাবস্থার খবর নিচ্ছে না? হজরত কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ পাক তোমার উপর রহম করুন। তিনি তোমার অবস্থা কিভাবে জানবেন? মহিলা বলল, তিনি আমাদের খলিফা হয়েছেন, অথচ আমাদের খবর রাখবেন না, এটা কেমন কথা? আসলাম বললেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সাথে নিয়ে মদিনায় ফিরে এলেন। বাইতুল মাল থেকে কিছু আটা, চর্বি, টাপর, খেজুর, দেরহাম ইত্যাদি নিয়ে একটি বস্তায় ভরলেন এবং তার মাথায় তুলে দিতে বললেন। আমি বললাম, হজরত, আমি নিয়ে গেলে ক্ষতি কি? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মাথায় তুলে দাও। আমি আবারও আপত্তি জানালাম। ২-৩ বার এভাবে হওয়ার পর তিনি বললেন, কিয়ামতের দিন আমার বোঝা তো আমাকেই বহন করতে হবে, আর আমার প্রজা সম্বন্ধে আমাকেই জিজ্ঞাসা করা হবে। আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি বাধ্য হয়ে তার মাথায় বস্তা তুলে দিলাম। তিনি অত্যন্ত দ্রুততার সাথে সেখানে পৌঁছে গেলেন। আমিও তার সাথে ছিলাম। সেখানে যে উক্ত হাঁড়িতে কিছু আটা, কিছু খেজুর আর কিছু চর্বি দিয়ে রান্না করতে শুরু করলেন। চুলার আগুন নিভে এলে নিজেই ফুঁক দিতে শুরু করলেন। আমি দেখলাম তার ঘন দাঁড়ির ভিতর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ইতিমধ্যে খানা তৈরি হয়ে গেল। তিনি নিজ হাতে বাচ্চাদেরকে খাওয়ালেন। তারা পেট পুরে খেয়ে খেলায় লিপ্ত হয়ে গেল। যা কিছু অবশিষ্ট রইল, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত মহিলাকে তা বুঝিয়ে দিলেন। মহিলা খুবই খুশি হল, প্রাণ খুলে দোয়া দিল আর বলল, ওমরের পরিবর্তে তোমারই খলিফা হওয়া উচিত ছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিলেন, বললেন, যখন তুমি ওমরের দরবারে যাবে সেখানে আমাকেও দেখতে পাবে। অতঃপর হজরত ওমর একটু দূরে এসে বসে পড়লেন এবং বাচ্চাদের খেলা দেখতে লাগলেন। এরপর আমরা রওনা হলাম। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই জন্যে বসলাম যে প্রথম অবস্থায় তাদেরকে কাঁদতে দেখেছিলাম, আমার মন চাইল একটু হাসতেও দেখি। সুবহানাল্লাহ! এই হলো আল্লাহ পাকের ভয় সেই ব্যক্তির অন্তরে, যার নাম শুনে পৃথিবীর বড় বড় রাজা বাদশারা ভয়ে থরথর করে কাঁপত। আজ ১৪০০ বছর পরেও তার মুহূর্তের কথা ভক্তি ভরে স্মরণ করে সারা বিশ্ববাসী। আজ কোনো রাষ্ট্রপতি আর মন্ত্রী সচিব তো দূরের কথা, সামান্য একজন চেয়ারম্যান মেম্বারও কি এরকম পাওয়া যাবে যারা অধীনস্থদের সাথে এরূপ আচরণ করে থাকে? বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। নিয়মিত ভিডিও পেতে এখনই লাইক, সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখতে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।